নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের আবারও স্বাগত জানাই। ময়দানের অত্যন্ত বর্ণময় চরিত্র ছিলেন টুটু বসু। স্বপন সাধন বসু নামেই পরিচিত তিনি আপামর মোহনবাগান জনতার কাছে। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পালিত হল টুটু বসুর স্মরণ সভা। গত 12ই মে তিনি সকলকে ছেড়ে পাড়ি দিয়েছেন অমর লোকে। কিন্তু টুটু বসু চিরকাল ময়দানে বর্ণময় চরিত্র হয়েই থেকে যাবেন সকলের কাছের মানুষ হয়ে। আজ এই স্মরণ সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। মোহনবাগান ইস্টবেঙ্গল সবসময় চিরপ্রতিদ্বন্দ্বী, তারা লড়াইয়ের কথা বলে, কিন্তু মাঠের 90 মিনিটের বাইরে টুটু বসু যে সকলের কাছে পৌঁছে যেতেন সে কথা আরও একবার প্রমাণিত হলো। টুটু বসুর স্মরণ সভায় এসে সৌহার্দ্যের বার্তা দিলেন দেবব্রত সরকার। পাশাপাশি টুটু বসুর সঙ্গে অজানা সম্পর্কের কথাও জানালেন, অজানা গল্প সকলকে শোনালেন। কৃষাণুদেরকে নিয়ে কি বিশেষ কথা হয়েছিল, কি ঘটনা ঘটেছিল সেই সময়। পল্টু দাস এবং টুটু বসু ছিলেন ময়দানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্ব এবং তাদের মধ্যে এক গুরুত্বপূর্ণ লড়াই ছিল, যা বলা হতো ময়দানের পরিচিত ডুয়েল। সেই ডুয়েল নিয়েও নিজের বক্তব্য জানালেন দেবব্রত সরকার। আজকের দিনে কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। প্রথমে এটা মনে করি যে দুটো চরিত্র ময়দানে অমর হয়ে থাকুক। মোহনবাগান ক্লাবে টুটুবাবু অমর হয়ে থাকুক। আমি অবশ্যই পাশাপাশি অঞ্জনবাবুর কথাও বলবো। দুজনের পরিপূরক ছিলেন। আমার সাথে যদিও টুটুবাবুর সম্পর্ক একটু অন্যরকম ছিল, কিন্তু এরা দুজনই মোহনবাগান ক্লাবে অমর হয়ে থাকুক। ইস্টবেঙ্গল ক্লাব, গৌতম বাবুও জানেন, আপনারা সবাই জানেন যে আমরা পল্টু দাসকে ওই স্থানেই রাখি এখনো, যিনি উনি যুগ যুগ ধরে ইস্টবেঙ্গল ক্লাবের সভ্য সমর্থকদের মনে থাকবে। এই স্কোরবোর্ডটা ঠিক এখানে বিচার করার না, দুজনের জায়গা শ্রেষ্ঠত্ব ছিলেন। টুটু বাবুকে সবসময় আমি মনে রাখবো। এই আপনি এক্ষুনি আর একটা কথা মনে করিয়ে দিলেন, টুটু বাবুর ওই ইলেকশনের কথাটা বললাম। ইলেকশনটা শেষ হওয়ার 1 মাসের ভিতরে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ সল্টলেক স্টেডিয়ামে, লিফটে একসাথে নামছি। টুটুবাবু আমায় জিজ্ঞেস করছেন, আপনাকে কোথায় দেখেছি বলুন তো। আমি বললাম, আপনি আমায় চিনতে পারছেন না? বলেন, না আমি আপনাকে কোথাও দেখেছি। আপনি মনে হয় অমুক জায়গায় আমায় দেখেছেন। আমি বলে চলে গেলাম। খেলা শেষ হলো, 1-1 ড্র। খেলা শেষে যখন বেরিয়ে যাচ্ছে, আরে ভাই লিফটে এতগুলো লোক ছিল, আমরা এত কথা বললে ভাবতে এমনি কথা হয়েছে, যার জন্য আমি তোমায় চিনতেই পারলাম না। চলো আমরা একসাথে বেরোই। এই হচ্ছে টুটুবাবু। টুটুবাবুকে কখনো কোনো সময় ময়দানে থাকা অবস্থায় ভরে যাবে না। এক দুপুরবেলায় গৌতম বাধ্য করছে এটা বলতে, আমি তাই বলছি, মার্জনা করবেন। এক দুপুরবেলায় শুনতে পেলাম পল্টুদাই বললেন যে কৃষাণু বিকাশকে টুটু তুলে নিয়ে গেছে। টুটুবাবুর সাথে পল্টুদার একটা অন্য বন্ধুত্ব ছিল 90 মিনিটের বাইরে। টুটুবাবু যখন ময়দানে যুক্ত হচ্ছে প্রশাসক হিসেবে, তখন কোনো একজন কংগ্রেসি লিডারের বাড়িতে বসে তার মিটিং হয়েছিল। ভাগ্যক্রমে আমি ছিলাম, পল্টুদা ছিলেন, গজু বোস ছিলেন, অঞ্জনবাবু ছিলেন এবং টুটুবাবু ছিলেন। তা একটা লড়াই ছিল অন্যরকম। কিন্তু যখন ক্লাবে পারস্পরিক ক্লাবে বদলা নেওয়ার পালা, সাফল্যের পালা থাকতো, তখন দুজনের কাউকে চিনতেন না। এটাই ক্যারেক্টার হওয়া উচিত, ছিল সেটা। দুপুরবেলা বললেন যে এরকম বিকাশ কিষণকে তুলে নিয়ে গেছে, টুটুর হাঙ্গার ফোর্স বাড়িতে আছে। আমি এটা ডিটেলস বিশ্লেষণ করতে চাই না এই মঞ্চে বসে। যে কোনো উপায়ে টুটুবাবুর বাড়ির থেকে বিকাশ কিষাণুকে বের করে
ইস্টবেঙ্গল দিকে নিয়ে এসেছিলাম, একটা কথা টুটুবাবু আমায় বলেছিলেন, এই তুমি জানো যে আমি ফোন তুলে চিফ মিনিস্টার বদল করি, তুমি আমার বাড়িতে ঢুকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাচ্ছ। মার্জনা করবেন, আবার বলছি, আমি টুটুবাবুকে বলেছিলাম আমি ফোনটা তুলে প্রাইম মিনিস্টার বদল করি, আপনি তো চিফ মিনিস্টার বদল করলেন। আমি প্লেয়ার দুটো নিয়ে বেরিয়ে এসেছিলাম। তো এই মঞ্চগুলো এই জায়গা না বলতাম, এই মঞ্চের জন্য আলাদা কখনো কখনো করা যাবে। আমি কয়েকদিন আগের একটা গল্প বলছি, টুটুবাবু কত বড় উদার মানুষ ছিলেন তার একটা উদাহরণ দিচ্ছি। বছরখানেক হবে এক সাংবাদিক বন্ধু আমাকে ফোন ধরালেন, টুটুবাবু বলে, টুটুদা আপনার সাথে কথা বলব। আমি বললাম বলুন। বলে, তুমি এত খারাপ কাজটা করলে। আমি না আকাশ থেকে পড়েছি, কি খারাপ কাজ করলাম? তুমি টুম্পাই আর দেবাশিস সাথে ঝগড়া লাগিয়ে দিলে। বললাম, আমি ঝগড়া লাগিয়ে দিলাম? আপনাকে কে বললো? আর ওরা আমার কথায় কেন ঝগড়া করবে? না, আমার কাছে খবর আছে তুমি এই দুজনে ঝগড়া লাগিয়েছ। তা বেশ ভালো কথা, তুমি যখন ঝগড়া লাগাওনি ঝগড়াটা মেটাও তো তাড়াতাড়ি। বলে, আমি কি ঝগড়া মেটাবার? বলে, আমি জানি হে বাবু, তুমিই পারবে এদের দুজনের ঝগড়াটা মেটে। এই যে উদারতাটা, এই যে বিশ্বাস, 90 মিনিটের বাইরে আমরা একটা প্ল্যাটফর্ম বিরাজ করি যে এই ক্লাবটার অস্তিত্ব আর ওই ক্লাবের অস্তিত্ব দুটোই থাকতে হবে সমপরিমাণে, তবেই যে 90 মিনিটের লড়াই হবে। এই মানসিকতাটা আমি টুটুবাবুর বহু গল্প আমার কাছে আছে, বহু গল্প আছে। পল্টুদার স্মরণ সভায় যাওয়া, সোমেনদার বাড়িতে যাওয়া, দিদিমণির বাড়িতে বসা, বহু ঘটনা আছে। প্রথম ইলেকশন নিয়ে গল্প করা আছে। কিন্তু আমি লাস্ট যে কথাটা উনি আমাকে বললেন, তারপরের থেকে আমার সাথে আর কোনো কথা হয়নি। আমি অভিভূত হয়ে গেছিলাম সেদিন, যে এই মানসিকতা, এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা ওনার ভিতরে ছিল। আমি ওনার বিদায়ী আত্মার প্রতি সমবেদনা জানাই। যেখানেই থাকুক টুটুবাবু ভালো থাকুক। আর একবার টুটুবাবু জন্ম নিয়ে মোহনবাগান ক্লাবে আসুক, মোহনবাগান ক্লাবকে নাশ করবার জন্য, সঙ্গে অবশ্যই অঞ্জনবাবুকে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।